নমস্কার সবাইকে। আশা করি আপনাদের প্রত্যেকেরই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা পড়ে গেছে। এখন অনেকেরই প্রশ্ন আসছে, আমাদের কমেন্ট সেকশনে ওনারা জানাচ্ছেন যে অনেকদিন হলো তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন তারা জমা করে দিয়েছে, কিন্তু এখনো তাদের রিটার্ন প্রসেস হয়নি এবং প্রসেস না হওয়ার জন্য তাদের যে রিফান্ড আছে সেটাও কিন্তু তারা পাচ্ছে না, যার ফলে অনেক মানুষেরই অসুবিধা হচ্ছে। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার রিটার্ন কোনো কারণবশত যদি প্রসেস না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এবং কি করে আপনি দেখতে পারেন যে আপনার রিটার্ন প্রসেস হয়েছে কি হয়নি এবং আপনার যে রিফান্ড আছে সেটা কিভাবে ক্লেম করতে পারেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত একটা জিনিস বলে রাখি যে আপনি যদি আপনার রিটার্ন জমা করে থাকেন তাহলে আপনার রিটার্ন আপনি ই ভেরিফাই করেছেন কিনা। যদি ই ভেরিফাইয়ের কোনো অপশন আপনি না পান সেক্ষেত্রে অ্যাটলিস্ট সিগনেচার করে ব্যাঙ্গালোরে আপনার রিটার্নটি পাঠিয়ে দিন। রিটার্নের যে অ্যাকনলেজমেন্ট আছে সেই অ্যাকনলেজমেন্টটি পাঠিয়ে দিন। যতক্ষণ না পর্যন্ত আপনি এই কাজটি করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার রিটার্ন কিন্তু প্রসেস হবে না। 2 নম্বর যেই জিনিসটি দেখে নিন যে আপনার প্যানের সাথে আধার লিঙ্ক করা আছে নাকি। এখনো অনেক ব্যক্তি আছে যাদের কিন্তু প্যানের সাথে আধার লিঙ্ক করা নেই, যার ফলে তারা ই ভেরিফাইও করতে পারছে না। এছাড়াও আপনি যদি সিগনেচার করেও ব্যাঙ্গালোরে পাঠান তারপরেও আপনার রিটার্ন কিন্তু প্রসেস হবে না যদি আপনার প্যানের সাথে আধার লিঙ্ক করা না থাকে। এরপরে যে জিনিসটা দেখে নিন যে আপনার রিটার্নের সমস্ত কিছু ঠিকঠাক ডেটা দেওয়া আছে কিনা। হতে পারে আপনার এআইএস যে ডেটা আছে তার সাথে কোনো ধরনের মিসম্যাচ আপনার রিটার্নে করছে। যদি কোনো ধরনের মিসম্যাচ থাকে তাহলে অবশ্যই আপনার রিটার্নটি ই ভেরিফিকেশন করার পর সেটাকে রিভাইজ করতে হবে। হতে পারে আপনার মিসম্যাচ থাকার জন্য ইনকাম ট্যাক্সও মনে করছে যে এই জিনিসটা আরেকবার রিভিউ করে দেখা দরকার, তার জন্য সেটাকে হোল্ডে রেখে দিয়েছে। এইবার এই ধরনের সমস্ত জিনিস দেখার পর যদি দেখা যায় যে আপনার সমস্ত কিছু ঠিক আছে তারপরেও আপনার রিটার্ন প্রসেস হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। প্রথমত আপনাকে ইনকাম ট্যাক্স পোর্টালে চলে যেতে হবে। পোর্টালে যাওয়ার পর প্রথমেই আছে কিন্তু ভিউ আইটিআর স্ট্যাটাস। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু দেখতে পাবেন যে ফাইলড সাকসেসফুল বলে দেখাচ্ছে। প্রথমে রিটার্ন ফাইলড অন কত তারিখে রিটার্ন ফাইল করা হয়েছে এবং কত তারিখে এটা ভেরিফাই করা হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে। আমাদের রিটার্ন 20 জুন জমা হয়েছে এবং 20 জুনেই সেটাকে কিন্তু ই ভেরিফাই করা হয়েছে। এবার রিফান্ড অ্যাওয়েটেড বলে দেখাচ্ছে 5000 টাকা, কিন্তু রিটার্ন প্রসেস হয়নি। এবার রিটার্ন যতক্ষণ না পর্যন্ত প্রসেস হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের রিফান্ড ফেরত পাবো না। এবার আমরা আরেকটা রিটার্ন দেখে নিই। সেই রিটার্নের যদি আমরা যাই ভিউ রিটার্ন স্ট্যাটাস দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো আমরা 14ই মে আমাদের রিটার্ন ফাইল করেছিলাম। রিটার্ন ভেরিফিকেশন হয়েছে 17ই মে এবং 17ই মে সেই রিটার্ন কিন্তু প্রসেসিং হয়ে গেছে। এবং প্রসেস হয়ে যাওয়ার কারণ একটাই, এই যে ব্যক্তির রিটার্ন প্রসেস হয়েছে ওনার কিন্তু কোনো ধরনের কোনো রিফান্ড ছিল না। তার রিফান্ড না থাকলে সেই রিটার্নগুলো কিন্তু খুব তাড়াতাড়ি প্রসেস হয়ে যাচ্ছে। এবার রিফান্ড যাদের থাকছে না তাদের একটু হলেও দেরি হচ্ছে। আমরা আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনার যদি রিফান্ড থাকে সেক্ষেত্রে এই বছর কিন্তু রিটার্ন প্রসেস হতে অনেকটাই সময় লাগছে। হতে পারে ভোটের জন্য একটা খরচা গভর্নমেন্টের হয়েছে, তার জন্য গভর্নমেন্ট হয়তো এই মুহূর্তে ফান্ড এক জায়গায় করার অপেক্ষায় রয়েছে। এখন হয়তো ইনকাম ট্যাক্সের যে কালেকশন সেটা অনেকটাই গভর্নমেন্টের কাছে হয়ে গেছে, সেটা আস্তে আস্তে ছাড়া শুরু করবে। কিন্তু আমরা আমাদের দিক থেকে কি করতে পারি? 1 নম্বর যে কাজটা আমরা করতে পারি, আমাদের যদি কোনো রিভাইজ করার থাকে রিটার্ন তাহলে আমরা রিভাইজ করতে পারি। হতে পারে আমাদের অরিজিনাল রিটার্নে আমাদের কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না, রিভাইজ রিটার্ন যদি আমরা করি সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেটাকে প্রসেস করে দিল। কিন্তু এটা সঠিক উপায় আমি বলবো না, কেননা আপনার রিটার্নে হয়তো কোনো ধরনের কোনো ভুল নেই, আপনি একই রিটার্ন আবার রিভাইজ করে দিলেন, সেক্ষেত্রে হতে পারে আপনার কাজ হয়ে গেল। কিন্তু ছোট একটা ব্যাপারের জন্য আমাকে রিভাইজ করতে হবে এমন তো কোনো ব্যাপার নেই। আমার রিটার্নে কোনো ভুল থাকলে তাহলে অবশ্যই আমি সেই রিটার্নটি আমরা রিভাইজ করতে পারি। কিন্তু যদি আপনার কোনো ভুল থাকে আপনি অবশ্যই রিভাইজ করতে পারেন। কিন্তু আপনি যদি রিভাইজও করতে না চান এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার যে রিটার্ন ফর্মটি আছে সেই ফর্মটি অবশ্যই কম্পিউটার স্ক্রিনে রেখে দেবেন। বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়বে। আপনি আপনার পোর্টালে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর ডান দিকে গ্রিভেন্স বলে একটি অপশন আপনি পাবেন। এখানে সাবমিট গ্রিভেন্স করবেন। করার পর আপনার কাছে একটা উইন্ডো খুলে আসবে। এখানে এও যে অপশনটি রয়েছে অর্থাৎ অ্যাসেসিং অফিসার অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে ক্যাটাগরি যেটি রয়েছে সেখানে প্রসেসিং নট কমপ্লিটেড এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে যে সাব ক্যাটাগরি রয়েছে ওখানে প্রসেসিং নট কমপ্লিটেড অপশন আসবে, সিলেক্ট করে নেবেন। কন্টিনিউ করবেন। আপনার অ্যাসেসমেন্ট ইয়ার এই বাদিকে অপশন আসবে 24-25 করে নেবেন। ফিনান্সিয়াল ইয়ার ব্লক করা রয়েছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কেননা অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 মানে অটোমেটিক্যালি 23-24 ফিনান্সিয়াল ইয়ার, এটা গভর্নমেন্টের বোঝা উচিত। সুতরাং এটা ব্লক হয়ে আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার আমরা 2 লাইনে কোনো কিছু একটা লিখে দেবো। আমরা এখানে লিখে দিলাম আই হ্যাভ সাবমিটেড মাই রিটার্ন অন 20/6/2024 আমরা রিটার্ন জমা দিয়েছি। বাইট অ্যাকনলেজমেন্ট নাম্বার, এটা সিকিউরিটির জন্য কিছুটা হাইড করা থাকবে। অ্যাকনলেজমেন্ট নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম যে কোন অ্যাকনলেজমেন্ট নাম্বারে এটা জমা পড়েছে, বাট টিল নাও
নট প্রসেস, প্লিজ টেক নেসেসারি অ্যাকশন। এরপরে নিচে আমাদের বেশ কিছু অ্যাটাচমেন্ট এখানে দেওয়ার কথা বলেছে। আপনি যদি স্যালারিড পার্সন হন আপনি ফর্ম 16 দিতে পারেন, স্যালারিড পার্সন না হলে আপনি ফর্ম 16A দিতে পারেন। চালান কপি যদি আপনার কোনো চালান থাকে তাহলে, এছাড়া অন্যান্য কোনো ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। আপনি এখানে আপনার ডকুমেন্টস অ্যাটাচ করার পর সাবমিট গ্রিভেন্সে ক্লিক করে আপনি আপনার গ্রিভেন্স সাবমিট করে দিতে পারেন। এরপরে ভিউ সাবমিট গ্রিভেন্স যে অপশনটি আছে সেটা দেখলে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার গ্রিভেন্সের অ্যাকনলেজমেন্ট নম্বর এখানে দিয়ে দিয়েছে। এছাড়া কোন কোন ক্যাটাগরিতে সেই গ্রিভেন্সটি জমা পড়েছে, কোন ডেটে জমা পড়েছে এবং তার যে কি স্ট্যাটাস রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে কিউতে রয়েছে। এটা ডেসক্রিপশন যেটা আমরা জমা করেছিলাম সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা পুরো আপনার গ্রিভেন্স যেটা ছিল সেটা কিন্তু এখানে জমা পড়ে গেছে। সুতরাং আপনার তরফ থেকে যেই জিনিসটা করার আপনি কিন্তু এখানে এই কাজটি করতে পারবেন। আপনি একটা গ্রিভেন্স জমা করে দেওয়া, এছাড়া আপনার কাছে ওয়েট করা ছাড়া আর অন্য কোনো কিন্তু উপায় নেই এই মুহূর্তে। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।